সাঁতারু ব্রোজেন দাস, আব্দুল মালেক ও মোশাররফ হোসেনের পর অপেক্ষা দীর্ঘ ৩৭ বছরের। মঙ্গলবার ইংলিশ চ্যানেল পাড়ি দেন বাংলাদেশের দুই সাঁতারু নাজমুল হক ও মাহফিজুর রহমান। তাদের দুজনকে বুধবার অভ্যর্থনা জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। লিপটন কুমারের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। বুধবার বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানানো হয় এই দুই সাঁতারুকে। নাজমুল কিশোরগঞ্জের ছেলে আর সাগরের বাড়ি পাবনায়। ইংলিশ চ্যানেলের এক্সপিরিয়েন্সটা কখনোই কেউই এক্সপেক্ট করে না যে তার ইভেন্টের আগে কেউ অসুস্থ হয়ে যায়, বাট ইংলিশ চ্যানেলে এসে আমি সি সিকনেসে তৈরি হয়েছিল। যখন আমি চীনে থাকতাম তো একদিন ও এই জিনিসটা প্ল্যান করতেছিল, আমি ও কৃতিত্বটা ওকে দিতে চাই যে আসলে ও যদি আমাকে ওই সময় মানে যোগাযোগ না, আমাদের সবসময় যোগাযোগ হয়, যদি ওই সময়টা যদি আমাকে ওই টাইমটা যদি না বলতে যে ভাই চলেন একসাথে একটু করি। এর মাধ্যমে বাংলাদেশের তরুণরা নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে আরো বেশি আগ্রহী হবে, এমনটি মনে করছে হাইকমিশন। আমরা অত্যন্ত গর্বিত, মুগ্ধ, এবং আমরা মনে হয় যে আপনারা একটা ট্রেন্ড সেট করলেন যে তরুণরা আছে তাদের জন্য। ব্রোজেন দাস বা তারপরে যে দুজনের কথা আমরা জানলাম, বেশ অনেকটা বছর পার হয়ে গেছে, ৩৫ বছর। তা আমার মনে হয় যে আপনাদের এই সাফল্য যারা নতুন আছে, এই যারা নতুন সাঁতারু আছে তাদের জন্য একটা দিক নির্দেশনা বয়ে আনবে, এবং আমাদের জন্য আরও এরকম আরও গর্বের জায়গা, নতুন নতুন বিজয়ের ঘটনা আরও তৈরি হবে বলে আমার মনে হয়। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ২:৩০টায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। সাঁতার শুরু করার পর ৩৪ কিলোমিটার শেষ করতে তাদের সময় লেগেছে ১২ ঘন্টা ১০ মিনিট। বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি ব্রোজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ৬ বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আব্দুল মালেক। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশাররফ হোসেন। তো আমাদের ইনডিরেক্টলি। লিপটন কুমার, আয়ন নিউজ, লন্ডন।